জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি ননস্টপ 9টা। আর শুরুতেই যে খবর আপনাদের জানাবো, রাজ্য পুলিশে বড়সড় রদবদল। ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজ্যের পীযূষ পাণ্ডে। আর অন্যদিকে কলকাতার নয়া পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। আরও একাধিক শীর্ষ পদে বদল হয়েছে। নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মা, কলকাতা পুলিশের নতুন সিপি সুপ্রতিম সরকার, এডিজি আইন শৃঙ্খলা হচ্ছেন বিনীত গোয়েল, জাভেদ শামীম হচ্ছেন এডিজি এসটিএফ। অন্যদিকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণ ত্রিপাঠী, হাওড়ার পুলিশ কমিশনার হচ্ছেন আকাশ মাঘারিয়া। আর এর পাশাপাশি বিধাননগরে পুলিশ কমিশনার হচ্ছেন মুরলীধর শর্মা। আরও একাধিক পদের রদবদল। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, স্থায়ী ডিজি পদ নিয়ে টালবাহানা চলছে, আর তার মধ্যেই আবারও ভারপ্রাপ্ত ডিজি পদে এবার নতুন মুখ পীযূষ পাণ্ডে। আরও বেশ কিছু পদের রদবদল হয়েছে, সব মিলিয়ে কি জানা যাচ্ছে? একেবারে দেখো, রাজ্যের বর্তমানে কে ডিজিপি হবে সেটা নিয়ে কিন্তু ইউপিএসসির সঙ্গে রাজ্যের একটা জটিলতা তৈরি হচ্ছে, এবং যে বিষয়টা হাইকোর্ট পর্যন্ত, দিল্লি হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে। 3 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে, এবং ইউপিএসসির বক্তব্য, রাজ্য সরকার মনোজ মালব্য 2023 সালের ডিসেম্বর মাসে রিটায়ার করার পর তখন প্যানেলের লিস্ট পাঠায়নি, তার ফলে এই দীর্ঘ বিলম্বের জন্য জটিলতা শুরু হয়েছে। এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে রাজীব কুমার অবসর নিল। স্থায়ী ডিজি এই মুহূর্তে অ্যাপয়েন্ট করা সম্ভব হয়নি। সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে গতকালকে আইপিএস অফিসারদের যে বড় লিস্ট বের হয়, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পীযূষ পাণ্ডে। তার নাম, তিনি 1993 ব্যাচের আইপিএস অফিসার, এবং তার নামটা চর্চার মধ্যেই ছিল। যদি ভারপ্রাপ্ত ডিজি কাউকে নিয়োগ করে, তাহলে প্রথম তালিকায় নাম একেবারে যেটা ছিল সেটা পীযূষ পাণ্ডের, এবং প্রত্যাশিতভাবেই রাজ্য সরকার তাকে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব দিয়েছেন। এবং তিনি রাজ্য পুলিশের একেবারে পূর্ব বর্ধমানের এসপি হিসেবে কাজ শুরু করেছিলেন, এবং তারপরে দীর্ঘদিন তিনি এসপিজিতে ছিলেন। ফিরে আসার পর চন্দননগর কমিশনারেটে ছিলেন, এবং তারপরে তিনি ডাইরেক্টর সিকিউরিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার সঙ্গে যুক্ত ছিলেন, এবং তাকেই ভারপ্রাপ্ত ডিজি করা হয়েছে। এই যে লিস্ট বেরিয়েছে, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সবথেকে, সেটা হচ্ছে কলকাতা পুলিশের কমিশনার পদের। কলকাতা পুলিশের কমিশনার ছিলেন মনোজ ভার্মা, তাকে ডাইরেক্টর সিকিউরিটি করা হয়েছে, এবং নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রতিম সরকারকে। 1997 ব্যাচের আইপিএস সুপ্রতিম সরকার, তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং কলকাতা পুলিশে তার দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে। তার কারণ কলকাতা পুলিশে তিনি ডিসি ছিলেন, তারপর তিনি জয়েন্ট সিপি ট্রাফিক হন, তারপর অ্যাডিশনাল সিপি হেড কোয়ার্টার, এরকম একাধিক 12 থেকে 13 বছর তার কলকাতা পুলিশের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবং নির্বাচনের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পদে কিন্তু রদবদল করা হয়েছে। জাভেদ শামীম, যিনি এডিজি আইন শৃঙ্খলা ছিলেন, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে বিনীত গোয়েলকে, যিনি এডিজি এসটিএফ ছিলেন, এবং জাভেদ শামীম তিনি এডিজি এসটিএফ, এবং এডিজি আইবি হলেন অনুজ শর্মা, যিনি ডিজি পুলিশ ছিলেন, তাকে ডিজি ফায়ার করা হয়েছে। সিদ্ধিনাথ গুপ্তা ডিজি কারেকশনাল সার্ভিস হয়েছেন। তার পাশাপাশি এইরকম প্রচুর গুরুত্বপূর্ণ পদে যেরকম রদবদল হয়েছে, 4-5টা কমিশনারেট, সেই কমিশনারেটগুলোতেও বদল এসেছে। যেরকম ব্যারাকপুরের সিপি হলেন প্রবীণ ত্রিপাঠী, তিনি হাওড়াতে ছিলেন। বিধাননগরের কমিশনার হলেন মুরলীধর শর্মা। আকাশ মাগারিয়া, তিনি হাওড়ার কমিশনার হলেন। এবং এইরকম চন্দননগরের কমিশনার হলেন কোটেশ্বর রাও। যেহেতু নির্বাচন আসছে, ইলেকশন কমিশনের নিয়ম থাকে, তুমি জানো, যে অফিসাররা, সেটা সাব ইন্সপেক্টর পদ হোক, ইন্সপেক্টর পদ হোক, থেকে একেবারে উচ্চ পদ পর্যন্ত যারা ল অ্যান্ড অর্ডারের সঙ্গে যুক্ত, তারা কিন্তু 3 বছরের বেশি যে ডিস্ট্রিক্টের মধ্যে কাটিয়ে দিয়েছে, তারা নির্বাচনের সময় সেখানে থাকতে পারবে না। ফলে এই একটা বড়সড় রদবদল, এটা প্রত্যাশিতই ছিল, এবং সেটাকে কমপ্লায়েন্স করে রিপোর্ট দেওয়ারও কথা ছিল। ফলে রাজ্য সরকার সেই বদলটা করলো, এবং যার মধ্যে কিন্তু বহু গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। সাম্প্রতিককালে এত বড় বদলি একসাথে হয়নি, এবং আরও কিছু পুলিশ সুপার পদে বদল হবে, এবং সেই বদলও কিন্তু আজকে থেকে 1-2 দিনের মধ্যে সেই লিস্টও বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। পিয়ালি, তোমাকে ধন্যবাদ। আর এই রদবদল, নতুন সিপি হলেন সুপ্রতিম সরকার, আর এই সব কিছু নিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুনুন। সুপ্রতিম সরকার সন্দেশখালির পুরস্কার শুধু নয়, সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে সেদিন সিপিএম এর কথায় আটকে ছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিবর্তন, যে কারণে আমরা তাকে ছেড়েছি রাজনৈতিকভাবে,
সুপ্রতিম সরকারকে করার মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যে রাজীব কুমারকে রাখতে এত চেষ্টা করেছিলেন, সেই মমতা ব্যানার্জির সব প্ল্যানিং ভেঙে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।